কাঁচা আমের আইসক্রিম একবার খেলে আর অন্য আইসক্রিমের কথা ভুলে যাবেন। এটা খেতে এতটা মজা। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে এটা কিন্তু দোকানে খুঁজে পাবেন না, কারণ দোকানে আজ পর্যন্ত এই আইসক্রিমটা কেউ বানায়নি। এটা আমার নিজস্ব রেসিপি, আমি নিজ গুণেই এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন দেখেন যে আইসক্রিমটা দেখতে কতটা লোভনীয়। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজা। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে দুটো কাঁচা আম আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা পুড়েও নিতে পারেন। তো তারপরে আমি আমের পিউরিটা বের করে নিব। তা আমের কিন্তু পিউরি আমি খুব বেশি নিব না। যদি আপনাদের আমটা খুব বেশি টক হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিবেন। আর যদি টক বেশি কম হয় তাহলে মিষ্টির পরিমাণটা দেখে শুনে তারপরে অ্যাড করবেন। তাহলেই দেখবেন যে আইসক্রিমটা খেতে কতটা মজা। তো এখন দেখেন যে পিউরিটা আমি বের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা কলা। আপনারা জানেন না যে কলা আমের এই মিশ্রণ দিয়ে আইসক্রিম বানালে খেতে যে কতটা মজার হয়। এটা যদি বানান তাহলেই বুঝতে পারবেন, না বানালে বুঝতে পারবেন না। আরও যে প্রথমে বলছিলাম যে এটা কিন্তু কোনো দোকানে খুঁজে পাবেন না। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মধু। আপনারা কিন্তু মধুর পরিবর্তে চিনিটাও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে কেকের ক্রিম। কেকের ক্রিমটা আমি হাফ কাপের মতো দিয়েছি, তাহলে এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা হয়। তো এক ফোঁটার মতো আমি দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার। আমি সবুজ কালার ফুড কালার দিয়েছি, যেহেতু এটা আমার কাঁচা আমের আইসক্রিম, যার কারণে আমি একটু সবুজ কালার অ্যাড করেছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। তো যাই হোক, আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। আপনাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। তো এখন দেখেন যে এর কালারটা কতটা সুন্দর আসছে। এখন আমি মোল্ডের ভিতরে সেট করব। খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে রেডি করা যায়। মাত্র 20 থেকে 30 মিনিট হাতে থাকলে এই আইসক্রিমটা আপনি বানিয়ে নিতে পারবেন। আর এই মোল্ড যদি না থাকে তাহলে আপনারা কিন্তু অন টাইম গ্লাসের মধ্যে অথবা আমাদের বাসায় যদি ছোট ছোট গ্লাস থাকে সেটাতেও অ্যাড করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আইসক্রিমের কাঠগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। 8 থেকে 10 ঘন্টার মতো কিন্তু রেখে দিতে হবে, তাহলে আইসক্রিমটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো যাই হোক, আমি একটুখানি সমান করে দিচ্ছি। তো আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। তো সারা রাত পর আমি যে বের করে নিয়েছি, এখন দেখেন আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমি বলবো যে একবার হলেও এটা আপনি বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। আর যেহেতু কাঁচা আমের সিজন, এখন কিন্তু এটা আমরা ট্রাই করতেই পারি। তো সবগুলো আইসক্রিম সেট হয়ে গেছে। এখন আমি একটুখানি চকলেট মেল্ট করে নিয়েছিলাম, এর মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।